নমস্কার, কেমন আছেন সবাই? করবী কুটির ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে রবিবার আর এখন সকাল 10:30 মতো বাজে। তো দুপুরে রান্নার জন্য আমি ভাতটা চাপিয়ে দিয়েছি আর এদিকে তরকারিটাও কেটে নিয়েছি। তো দেখলাম ভাতটা হতে থাক আর এদিকে এই বেবি কর্নগুলো একটু সেদ্ধ করে নেব, কেটে তারপর সেদ্ধ করে নেব হালকা। সেদ্ধ করেও কাটা যেত, কিন্তু আমি আজকে অনেকগুলো আছে তো তাই আগে কেটে নেব, তারপরে সেদ্ধ করে নেব। আসলে একটু সেদ্ধ করে নিলে ভাজাটা ভালো হয়। তো এগুলোকে এবার একটু জলে হালকা করে সেদ্ধ করে নেব। তো মনে হচ্ছে যে সেদ্ধ হয়ে গেছে, তো এগুলোকে তুলে এখন আমি ঠান্ডা করতে দেবো আর এগুলো ফ্রাই করব বিকেলবেলায়। আসলে আজকে সন্ধেবেলায় একটু আমি আমার মেয়ের জন্মদিনের পার্টি অ্যারেঞ্জ করেছি। এদিকে মিঠি পনিরগুলো কেটে দিচ্ছে, কারণ একটু নিরামিষ রান্নাও হবে। একজন নিরামিষ খাবে, তাই তার জন্য একটু নিরামিষের ব্যবস্থা করছি। তো একটু চিলি পনির করব আর ফ্রাইড রাইস, আর বাকিদের জন্য বিরিয়ানি। তো আমি সবই সবজি কেটে রেখেছি আর সব রেডি করে রাখবো, আর রান্নাগুলো একটু ওই 3-3:30 থেকে শুরু করব। এদিকে ডেকোরেশনের জিনিসগুলোকেও রেডি করে রাখি। ছোটি বলেছে ও সাজাবে, তো আমার চাপটা অনেকটাই কমে গেছে। তো ও যা যা বলেছিল আমি সবই এনে দিয়েছি। তো এগুলোকে রেডি করে রাখছি, ও আবার এসে যা করার তাই করবে। আর যেহেতু মেয়ের পিঙ্ক কালার পছন্দ, তাই বেশিরভাগটাই পিঙ্ক বেলুন নেওয়া হয়েছে। আর এই যে বানানো হয়েছে মেয়ের ফটো দিয়ে, অনেকগুলো ফটো দিয়ে একটা ফেস্টুন। মেয়ের জন্মদিন তো 7ই মে, কিন্তু 8ই মে যেহেতু রবীন্দ্রনাথের জন্মদিনের প্রোগ্রাম ছিল স্কুলে, তো আমি সেদিন আর অ্যারেঞ্জ করিনি। তো ভাবলাম যে রবিবার দেখেই সেলিব্রেশনটা হোক, আর সকলকে রবিবারে পাবো, সেই জন্য আর কি। বিছানার চাদরটা বিছানার ওপরেই ছিল, তো দেখছি যে এসে পাততে লেগেছে। আমি ভাবছিলাম পরে পাতবো, যাই হোক আমার কাজটা এগিয়ে। আর এই যে এদিকে ছুটি হ্যাপি বার্থডের এগুলো বাঁধছে, আর বেলুনও মোটামুটি অনেকগুলোই ফোলানো হয়ে গেছে। তো ছুটির মামাও ছুটির সঙ্গে হাত লাগিয়েছে, আর দুজনে মিলেই করছে, কারণ একা ছুটির পক্ষে অনেকটা সময় লেগে যাবে। তো দুজনে করলে তাড়াতাড়ি হয়ে যাবে, তাই ছুটিকে হেল্প করার জন্য ছুটির মামা এগিয়ে এসেছে। তো এটাও তো রেডি হয়ে গেছে, তা ওরা এদিকে সাজাতে থাক, আমি ওদিকে দেখি ওদিকটা। তো মোটামুটি সব রকমই জোগাড় হয়ে গেছে। তুমি যে বলছিলে তোমাকে করতে হবে ভিডিও। এই মিঠির কাজ করছে, ও বেলুনে এগুলোকে ভরে সেগুলোকে ফোটাবে, সেই হিসাব করেছে, দিয়ে ওগুলোকে কাটছে। ওই গিফটের যে এগুলো হয়, র্যাপারগুলো হয়, তো সেগুলোকে কেটে কুটি করে বেলুনের ভেতর ভরে দেবে। এই যে সাজানো হয়ে গেছে, এটা বাইরের গেটটা, আর এই যে পুরো সাজানো হয়েছে, মামা ভাগ্নি মিলে সাজিয়েছে, তো খুব সুন্দর হয়েছে। আর এই মিঠিকে মেকআপ করাবে, তাই এগুলো রেডি করে রেখেছে। 5 hours later. তো এই যে আমাদের বার্থডে গার্লের সাজা হয়ে গেছে। ভাজা মোটামুটি হয়ে গেছে, আর কিছুটা ভাজলেই হয়ে যাবে। আর 5টা বেজে গেছে, তো রেডি হয়নি। তো একদিকে রেডি হচ্ছি আর একটা ভাজা হতে থাক। ছুটিও আমার পিছন রান্নাঘরে এসে বললো যে মামি এই সময় একটু ভিডিও করে নিই, না হলে আর সময় হবে না। তো এদিকে প্রাচিকারাও চলে এসেছে। এই যে এরা দুটোতে এখন
ফটো সেশন করছে। আর সুমিতা আন্টি চলে এসেছে, ওদের সঙ্গে আমি একটু গল্প করছি। আর এধারে তো হাত চলছে কাজের, আমরা সবাই এসে পৌঁছায়নি, দেখি কতক্ষণে আসে। তো এই যে ঐশানী আর অনন্যারা চলে এসেছে, আর এরা জুটিতে লুকিয়ে আছে, ওদেরকে হাল করবে বলে। ভালো করে দেখি রাজিকায় সামনে দাও। গানটা চালা। এই গান আসলে কি তোমাদের? না না, কাকে গো। Step up to the mic, gonna make it swing. Feel the rhythm in your bones, let the music sing. Got that poppin' beat, gonna make you move. Dancing on the floor in the swinging groove. Clap your hands now, let the trumpets sound. Swinging to the left and swinging to the right, no room for worries. Just let go and be free. When the swinging pop, come and join the spree. Swinging melodies, taking us high. Feel the rhythm, yeah, it's gonna make us fly. Can you hear the swing? Can you feel the pop? Let's get the party started, yeah, don't you stop. তো অনেক নাচানাচি হলো, এবার একটু পকোড়া টকোড়া খা। তা ওদের তো নাচ শেষ হয় না, নাচের পর নাচ, নাচের পর নাচ। আসলে গানগুলো যদি দিতে পারতাম তো ভালো হতো, কিন্তু কপিরাইট চলে আসবে, তাই গানগুলো দেওয়া গেল না। তো এই যে কোল্ড ড্রিঙ্কস আর পকোড়া, তো এটা খাওয়া হলো, সবাইকে দেওয়া হলো। এখনও সবাই এসে পৌঁছায়নি, যারা এসেছে তাদেরকে দিলাম। আর এরা বসে বসে এখন অন্তাক্ষরী খেলছে। 4 জনই এখন এসেছে, এখন আসতে বাকি আছে। কাছের মন্দির স্কুলের অপোজিটে দেখো ইয়ে আছে, একটা বিল্ডিং আছে। আতা গাছে বসে অপেক্ষাতে থাকি কখন ঠাকুরদার বউ আসে। রবি মানে পড়াশোনা, সেই গাছের তলায়। তো ওরা এদিকে গান করছে, আমি এবার টিফিনের ব্যবস্থা করি। পকোড়াটা অনেকক্ষণ আগে খেয়েছে, দেখলাম কেক কাটার আগে টিফিনটা খেয়ে নেওয়া যাক। আর তারপরে তো আবার কেক খাওয়া আছে, তারপর খাওয়া দাওয়াও আছে। তো চলো। তো আবার টিফিন খেয়ে শুরু হয়ে গেছে ওদের নাচ। এবার সবগুলো একসঙ্গে নাচছে, বেশ ভালোই লাগছে দেখতে। কিন্তু গানগুলো তো দেওয়া যাবে না, কপিরাইটের ভয় আছে। তো এই যে সবাই মিলে নাচছে। তা বাচ্চাগুলো আনন্দ করার জন্যই তো অনুষ্ঠান, তা ওরা যে আনন্দ করছে এটাই ভালো লাগছে দেখে। আর ওদের দেখে আমাদের মনও খুশি হয়ে যাচ্ছে।
আর কিছুদিন আগে তো এত গরম পড়েছিল, আমি তো চিন্তাই করতে পারছিলাম না যে জন্মদিনটা কিভাবে করব। এইদিকে টাকা, সামনে টাকা, সামনে। আগে মাকে তারপর বাবাকে। এই তো ট্রেনিং ছিল
একটু সরাই কালকে ওটা নিয়ে যাবি এটা বললো বাই লালু পুরি স্পেশাল। পুরি স্পেশাল আমাদের যখন মেয়েটা পরে বেরিয়েছিল তখন তো কেউ যায় না ওয়াশরুমে গার্লস ওয়াশরুম আলাদা টেবিলে বসেছে, কষ্ট করে খেয়েছে এরা। জানি না কি প্রকৃতপক্ষে জন্মদিনের পার্টি। কেমন রান্না হয়েছে রে? হ্যাঁ হ্যাঁ খাচ্ছি। ফোনটা দিয়েছি বাবা তোমার ফোনে সেই তো আমাদেরও তো সময় নেই। কিন্তু আসিস তোমরা সবাই এসো কিন্তু হ্যাঁ হ্যাঁ যাবো। হ্যাঁ কারণ আমি তখনই পড়ে আমি সারাদিন সময় পাই না ও 11টা বেজে তাহলে সকালবেলায় আবার উঠে আবার স্কুলে না কটা থেকে স্কুল? 10:30? 9টাতে বেরোতে হবে রাস্তায়। স্কুল কারে যায় না দিয়ে আসো? ও আচ্ছা হাইব্রিড হয় না ঠিক আছে। টাটা টাটা। আসছি